তাই মহাজন বললেন হরিনাম শ্রবণ করো। কেমন করব? বললেন শুনতেই যদি হয়, শ্রোতা যদি হতে হয় কেমন হতে হবে? বললেন মহারাজ পরীক্ষিতের মতো, পরীক্ষিতের মতন শ্রোতা হতে হবে। কেন না, পরীক্ষিতের যখন শুনল মৃত্যু আসন্ন আর 7 দিন পরে মৃত্যু তার হবে, যখন সুখদেব গোস্বামী পাদের কাছে বসলেন তখন এক মুহূর্তের মধ্যে তার জলতৃষ্ণাও পেল না, তার ক্ষুধাও লাগলো না। সুখদেব গোস্বামী পাদ বলেছিলেন পরীক্ষিত যাও, ওঠো, তুমি জলপান করো, খাদ্য গ্রহণ করো। কিন্তু পরীক্ষিত বলেছিলেন আপনার কথার মধ্যে যে নাম রূপ আস্বাদন অমৃত আমি পান করেছি, আমার এই জগতে আর কোনো ক্ষুধা তৃষ্ণা নাই, কোনো ক্ষুধা তৃষ্ণা নাই। তাই শ্রোতা হতে হবে। এই যাই বাচ্চা, এই জগতের শ্রোতা হলো 4 প্রকার। শুনে রাখো মা, 4 প্রকার। 2 প্রকার প্রধান শ্রোতা। শ্রোতা হলো 2 প্রকার, এক হচ্ছে উত্তম শ্রোতা আর এক হলো মধ্যম শ্রোতা, অধম। উত্তম আর অধম শ্রোতা। আবার সেই উত্তম শ্রোতা 4 প্রকার। শুনে রাখো কি কি? প্রথমেই বললেন মৎস্য শ্রোতা। মৎস্য শ্রোতা কেমন? বলে মাছ যখন জলের মধ্যে থাকে, মাছের লক্ষ্য থাকে একগ্রতা, মাছের চোখে পলক পড়ে না। তুমি যখন হরি কথা শুনবে, তোমার নয়নটা থাকবে ওই ঈশ্বরের মনের দিকে, ঈশ্বরের চরণের দিকে, মৎস্যের মতো এক মন করে শুনবে, তাকে বলা হয় মৎস্য শ্রোতা। দ্বিতীয় কি বললেন? হংস শ্রোতা। 2 নম্বর উত্তম শ্রোতার মধ্যে হংস শ্রোতা। কেমন না, হাঁসের কাছে আপনি জলে দুধে মিশিয়ে দেবেন, রাজহাঁস কি করবে? দুধটুকু গ্রহণ করবে, জলটুকু ছেড়ে দেবে, এটাকে বলা হয় হংস। এই জগতে হংস শ্রোতাকে যে শ্রোতা বসবে, অনেক কথা হবে, সেই কথার মধ্যে সার কথাগুলো সে শুধু গ্রহণ করবে, আর আন কথাগুলো সকল কিছু ত্যাগ করবে। একমাত্র ভাগবত মিশ্রিত হরিকথা সে গ্রহণ করবে, এটাকে বলছে হংস শ্রোতা। আর দ্বিতীয় শ্রোতা কি বললেন না, চাতক শ্রোতা। কেমন না, চাতক পাখি যদি 20 বছর বৃষ্টি না হয়, তাও চাতক পাখি অপেক্ষা করে থাকে কখন আকাশ থেকে এক ফোঁটা বিন্দু পড়বে, সেই বিন্দু আমি আস্বাদন করব। কিন্তু ভুলেও কিন্তু একবার নদীর জল, পুকুরের জল সে স্পর্শ করে। ঠিক এই জগতের কিছু শ্রোতা আছে, সেই শ্রোতা একমাত্র হরি কথা, কৃষ্ণ কথা ছাড়া আন কথা কোনোদিনও সে কানে স্পর্শ করায় না, এটাকে বলা হয় চাতক শ্রোতা। চতুর্থ শ্রোতা কি বললেন? শুক শ্রোতা। শুক নামে একটা পাখি আছে, সেই পাখিকে আপনি যা বলবেন সকল কিছু মুখস্থ করে নেবে, আবার অন্যকে শুনিয়ে দেবে। এই জগতে কিছু শ্রোতা দেখা যায় নিজে সকল কিছু গ্রহণ করে, আবার অন্যকে সকল কিছু উপদেশ দিয়ে দেয়, এটাকে বলা হয় শুক শ্রোতা। আর 4 রকমের অধম শ্রোতা। কি কি? প্রথম বললেন ভেরিয়া। শিয়ালের মতন একটা প্রাণী দেখা যায়, সে কি করে না, যেখানে যেখানে দেখবেন সংকীর্তন হচ্ছে বা কোনো গান বাজনা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চস্বরে চেঁচায়, নিজের সেই গানটাকে, সঙ্গীতটাকে, পরিবেশটাকে নষ্ট করবার জন্য এমন ভাবে চেঁচায় যে সঙ্গীতটাকে বিঘ্ন করবার জন্য সে চেঁচায়। এই জগতের কিছু কিছু শ্রোতা ভেরিয়াল শ্রোতা। সুন্দর হরিকথা হচ্ছে, কিন্তু সাইডে এমন কথা বলছে যে অন্য ভক্ত হরিকথা, কৃষ্ণ কথা কানে শুনতে পারছেন, এটাকে বলছে ভেরিয়াল শ্রোতা। দ্বিতীয় কি বললেন? উষ্ট শ্রোতা। উট, উটের সামনে আপনি শাক পাতা রাখবেন আর নিম পাতা রাখবেন, উট প্রথমে নিম পাতা খাবে, তারপরে শাক পাতা খাবে। এই জগতে কিছু কিছু শ্রোতা দেখা যায় বক্তা এত ভালো কথা বলছে, 1000 কথার মধ্যে যদি একটা কথা একটু ভুল হয়, সেই কথাটা নিয়ে সারা জীবন প্রচার করবে, কিন্তু 999টা কথার কথা কোনোদিনও মনে রাখবে না, এটাকে বলছে উষ্ট শ্রোতা। আর দ্বিতীয় বললেন ভ্রূণ্ড শ্রোতা। ভ্রূণ্ড নামে একটা পাখি পাওয়া যায়, তাকে আপনি যা বলবেন সকল কিছু মুখস্থ করে নেবে, অন্যকে বলবে কিন্তু নিজে কিছু পালন করবে না। এই জগতে কিছু শ্রোতা দেখা যায় নিজে সকল কিছু মুখস্থ করে নেয়, অন্যকে উপদেশ করে কিন্তু নিজে কিছু পালন করে না, এটাকে বলছে ভ্রূণ্ড শ্রোতা। আর চতুর্থ কি বললেন? বললেন মর্কট শ্রোতা, বানর শ্রোতা।
শ্রোতা, যতক্ষণ এই হরিবাসরে আছে বাবা ভগবান আছে, নিশ্চয়ই আছে, চন্দ্রসূর্য আছে রে বাবা আছে। আর যেই না বাড়িতে যাচ্ছে, কে ভগবান? আমি তো বাড়ির ভগবান। এইটাকে বলছে মন শ্রোতা। তেমন শ্রোতা হলে হবে না, পরীক্ষিতের মতো শ্রোতা যদি হতে পারো, তাহলে ভগবানের চরণ প্রান্তে তুমি পৌঁছবে। এই আর বিলম্ব না করে চলুন। তাই সেই মহাপ্রভু গৌরসুন্দর ভক্তগণকে হরিনাম দিচ্ছেন, কৃষ্ণ নাম করো, হরিনাম করো। তাই ওই দেখো কি করছেন দাদা নিতাই, দাদা নিতাই ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দ নৃত্য করছে। করেতে লোগুরো নিতাই সুন্দর, করেতে লোগুরো নিতাই সুন্দর, আনন্দে যাবে সে তারো পাছে তার গুণ দাস নাচে তারো পাছে পাছে, ওই তো আমার নিতাই নাচে, ওই তো আমার নিতাই নাচে, নিতাই নাচে, নাচে নিতাই নাচে, বলো নিতাই, বলো নিতাই নাচে, নিতাই নাচে, শোনো নিতাই, শোনো নিতাই, বলো নিতাই, বলো নিতাই, বলো নিতাই, বলো নিতাই, বলো নিতাই, হরি হরি হরি, বলো নিতাই, 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 বলো নিতাই। এই জগতে হরিনাম হলো সর্বশক্তি, সর্বশ্রেষ্ঠ বস্তু। কেমন? আপনারা বলতে পারেন যে বাবা আগেকার দিনে শুনেছি সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগে মানুষ কত কঠোর পরিশ্রম করে তপস্যা করেছে, ধ্যান করেছে, অর্চনা করেছে। আর এই কলিযুগে সামান্য ওই ঠোঁট নাড়িয়ে হরিনাম করলে সে কৃপা হয়ে যাবে। কেমন করে হয়? তাই হয় কখনো? তাই হয় কখনো? বলেন মূল্য বিশেষ দাম, বস্তু বিশেষ মূল্য। কেমন না, একজন বাজারে যাচ্ছে লোহার বস্তা মাথায় করে, সারা দিন হাঁটতে হাঁটতে গিয়ে বিকালবেলা পৌঁছিয়ে ঘেমে নিয়ে রাখছে, পাচ্ছে কত 100 টাকা। আর একজন কি করেছে, কাটিতে করে একটা হিরে নিয়ে চলে গেছে বাজারে। হিরেটা বিক্রয় করেছে কত টাকা? 1 লক্ষ টাকা। তো দুইজনকে মারধর করবে যে তুই সারাদিন আমি মাথায় করে লোহার বস্তা নিয়ে আসলাম, আমি পেলাম 100 টাকা, আর তুই গাড়িতে করে হিরে নিয়ে আসলে তুই পেলি 1 লাখ টাকা। যেমন মারধর করা, লড়াই করা সাজে না। কেন না, বস্তু বিশেষ দাম। এই কলিযুগে হরিনাম হলো মহামূল্যবান। সূর্যকান্ত মণি সব। কেমন সূর্যকান্ত মণি? কেমন? বাবা শোনো শোনো, আগেকার দিনে বণিকরা বাণিজ্য করতে যেত, ব্যবসা করতে যেত। এক বণিক ব্যবসা করতে যাবে, শুনে নাও মা, হরিনাম কত মূল্যবান। এক বণিক ব্যবসা করতে যাবে, তা বণিকের 4 ছেলেকে কাছে ডেকেছে। কাছে ডেকে বলছে, শোন খোকা, আমি বাণিজ্য করতে যাব, ব্যবসা করতে যাব, তা বহুদিন পরে আসবো, তা আমি 1 লক্ষ টাকা তোদের কাছকে আমি দিয়ে গেলাম, কি করব? বলে 25,000 টাকা করে ভাগ করে নিয়ে তোরা ব্যবসা বাণিজ্য কর, আমি আবার বহুদিন পরে ফিরে আসবো। ওমা, এইবার কি হয়েছে? বাবা বহুদিন পরে ফিরে এসেছে, ছেলেরা বাণিজ্য করেছে। হঠাৎ একদিন, আস্তে আস্তে বাবা, বহুদিন পরে এসেছে, এসে সেই বণিকের 4 ছেলেকে কাছে ডেকেছে। আস্তে বাবা, এই যে হরিনাম কত মূল্যবান দেখুন। 4 ছেলেকে কাছে ডেকে বলছে, বড় খোকা তুমি কেমন আছো? বলছে, বাবা আপনার আশীর্বাদ আমি এত সম্পত্তি করেছি, আমার 7 পুরুষ বসে খেতে পারে। মেজ খোকা বলে, আমি অত না পারলেও আমার 5 পুরুষ বসে খেতে পারবে। সেজ খোকা বলে, দাদাদের মতো অত না পারলেও আমার 3 পুরুষ বসে খেতে পারবে।
এইবার ছোট ছেলেটা এসেছে, বাবার কাছে দাঁড়িয়েছে, মাথাটা নিচু করে চরণ তলের সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলছে, কিরে তোর কি খবর, তুই কেমন আছিস? ছেলেটা মাথা নিচু করে, বাবা আমি ভালো না, আমি সকল কিছু হারিয়ে পথের কাল হয়ে গেছে। বাবা বলছে, কেন? তোকে যে সম্পত্তি টাকা দিয়েছিলাম কি করেছিস? বলে, কুসঙ্গ করে সব নষ্ট করে দিয়েছে। বাবা বড় ভাইদেরকে বলছে, তোদেরই ছোট ভাই, একটু হেল্প কর, সাহায্য কর, যাতে আবার ব্যবসা বাণিজ্য করতে পারে। বলে না, ওর স্বভাব ভালো না, ও দিলের পরেই নষ্ট করে দেবে, ওর স্বভাব ভালো। চলে গেছে। কিন্তু মাগো, এই জগতে হাজার হোক, বাবা মা তো আর যেতে পারে না। বাবা গেল না, ছেলেটাকে কাছে ডেকে বলে, শোন শোন, তোর দ্বারা তো ব্যবসা বাণিজ্য হলো না, হাত পা। যেই না হাত বেঁধেছে, অমনি বুক পকট থেকে একটা সূর্যকান্ত মণি ছেলেটার হাতে দিয়েছে, দিয়ে বলছে, তোর দ্বারা তো ব্যবসা বাণিজ্য হলো না, এই সূর্যকান্ত মণিটা বাড়ি নিয়ে যা, নিয়ে সুন্দরভাবে আদর করে রাখবি, দেখবি তোকে প্রত্যেক দিন এক ঘোড়া করে স্বর্ণ দান করবে, তুই আর ভিখারি থাকবি না, রাজার রাজা হয়ে যাবে। রাজা ওমা, সেই ছেলেটা এত পাজি, যেই না ওইটা পেয়েছে, তাদের কাছে গিয়ে ধেই ধেই করে নাচে। দাদা এই দেখ, তোদের গাড়ি আছে, বাড়ি আছে, সূর্যকান্ত মণি আছে কি? আসতে, সূর্যকান্ত মণি আছে? দাদারা বলছে, তাই তো, আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু সূর্যকান্ত মণি তো নাই। আমরাও যদি বাবার কাছে কাল বেসে যেতে পারতাম, আমরাও বুঝি একটা করে সূর্যকান্ত মণি পেয়ে যেতাম। আমরা কেন ধন ঐশ্বর্য নিয়ে গেলাম বলো তো মা? এই বণিকটাকে, এই বণিকটাকে, বণিকটা হলো মহাপ্রভু, বহু সুন্দর। বহুদিন পরে সোনার ভিতর চরিত্রাদ করুণায় অবতীর্ণ করু, এসে তার চার ছেলেকে কাছে ডেকেছে। কে কে? সত্য ত্রেতা দাপর বলি, সত্য তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি ত্রেতা, আমিও ভালো আছি দাপর, আমিও ভালো আছি কলির মানুষ। বলে, আমরা ভালো নাই, আমরা সব হারিয়ে পথের কাল হয়ে বসে আছি। কখন গৌর আসবে, কখন গৌর এসে কৃপা করবে? আমরা যে গৌর ছাড়া আমি জানি না। আমরা সারা জীবন দহগ্ন প্রাণ গৌর গৌর বলে অর্পণ করেছি তোমার চরণে। তুমি এসো দয়াময়, রক্ষা করো। গৌর এসে বলে, সংসদা যোগ্য তপস্যা হবে না, হাত পা। যেই না হাত বেঁধেছি, অমনি বুক পকেট থেকে সূর্যকান্ত মণি সব হরিনাম হাতে দিয়ে বলে, বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নাম জপ কর, সকল কিছু থেকে উদ্ধার করা হতে পারে। হরিনাম কর, তিনিই তো সর্বশক্তিমান। ওনার বাইরে কেউ এক পাও চলতে পারে না। উনি বলান বলে আমরা বলি, উনি চলান বলে আমরা চলি। ওনার বাইরে আমরা এক পাও চলতে পারি না। যে যত বড় যাই হোক না কেন। রাজার মনে প্রশ্ন জেগেছে। তিনটি রাজা মন্ত্রীকে প্রশ্ন করেছে, বলো মন্ত্রী, আমার তিনটি প্রশ্নের উত্তর দাও। ভগবান কোথায় থাকে, ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না? যদি আজকে উত্তর না দিতে পারো, আজই তোমার মন্ত্রিত্ব চলে যাবে। মন্ত্রী ছুটতে ছুটতে অঙ্কদন্ত হয়ে চলেছেন, কোথায় পাই, কে দেবে উত্তর? হঠাৎ একজনের সঙ্গে দেখা সাধু। সাধু বলছে, কি ব্যাপার মন্ত্রী, তুমি এমন ভাবে অঙ্কদন্ত হয়ে কোথায় যাচ্ছ? বলে, আর বলো না। কি না, রাজা প্রশ্ন করেছে তিনটি, ভগবান কোথায় থাকে, ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না। সাধু বলে, এই প্রশ্নের জন্য তোমার এত ছোটাছুটি? চলো আমি সাধু, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব। সাধু প্রবেশ করেছে, রাজসভার মধ্যে প্রবেশ করে বলছে, মহারাজের জয় হোক, আগমন। আপনি যে তিনটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর দিতে আমরা এসেছি। তাহলে বলো বলো সাধু, প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? তোমার শুনে নাও। সাধু উত্তর দিচ্ছে, ভগবান কোথায় থাকে। সাধু বলছে, আমি রাজা, উত্তর দিয়ে দিতে পারি, তার আগে আমার খুব ক্ষুধা লেগেছে, আমার কিছু খেতে দাও। কি খাবে? বলে, আমি দুধ খাবো। দুধ? রাজবাড়ি বলে কথা। এই কি আছিস, এক গ্লাস দুধ দিয়ে যা। কাঁচের গ্লাসে এক গ্লাস ঘন দুধ দিয়েছে। সাধু কি করেছে, ওই দুধের গ্লাসের মধ্যে আঙুলটা একবার চুপাচ্ছে আর দেখছে, চুপাচ্ছে দেখছে।
রাজা বলছে কি দেখছো, তাহলে দুধটা খেয়ে উত্তর দাও, বলো ভগবান কোথায় থাকে। সাধু বলছেন আমি মাখন খাবো। পুরে সর্বনাশ, এক্ষুনি বললো দুধ খাবো, আবার এখন বলছে মাখনে। পাগল না কি রে? এই গেছিস মাখন দিয়ে যা। বলছে আমি অন্য কোনো মাখন খাবো না। কোন মাখন? বলে গ্লাসে দুধের তৈরি করা মাখন খাবো। রাজা বলে তাই হয় নাকি? বলে কেন, দুধেই তো মাখন হয়। বলে তা হয়, কিন্তু একটা পদ্ধতি আছে। ভোরবেলা উঠতে হবে, জাল দিতে হবে, সব তুলতে হবে, মন্থন করতে হবে, তারপরে মাখন পাওয়া যাবে। সাধু হাসছেন। বলে হাসো কেন? বলে রাজাকে বলছে, সাধু রাজা তুমি যে তখন থেকে বলছো না তোমার ভগবান কোথায় থাকে, কোথায় থাকে। আমার ভগবান সর্বত্রই থাকে, তাকে কাছে পাওয়ার একটা পদ্ধতি আছে। তার নাম হলো উপাসনা, তার নাম হলো ভক্তি, তার নাম হলো নয়নের জল, তার নাম হলো ভক্তি ভরে পূজা। তুমি যদি একবার নয়ন জলে ডাকতে পারো, ভগবান ভক্তের হৃদয় ঈশ্বরে বসবেই বলবে। যদি ডাকার মতো হৃদয় ঘরেরই দরজা জানালা খুলে দিলে হাগর তোমার গোলাম বলে যদি একবার ডাকার মতো ডাকিতে পাবো, আমার ভগবান মাঝে সে কি থাকিতে বেশ, রাজা খুব আনন্দ পেয়েছে। বাবা বাবা, এইবার বলো তোমার ভগবান কি করতে পারে। সাধু বলছে আমি উত্তর দেব। বলে কেন? বলে যে প্রশ্ন করে সে কে হয়? বলে ছাত্র। যে উত্তর দেয় শিক্ষক। বলে শিক্ষক কোথায় বসে? বলে ওপরে। আর ছাত্র বলে নিচে। বলে তুমি কোথায় বসেছো? রাজা। তো আমি সিংহাসনে বসে প্রশ্ন করছি। তাড়াতাড়ি উত্তর জানবার রাজা প্রশ্নে রাজা সঙ্গে সঙ্গে উত্তরটা জানবার জন্য কি করেছে? ওই রাজ পোশাক খুলে সাধুকে পরিয়ে দিয়েছে। রাজমুকুট সাধুর মাথায় পরিয়ে দিয়ে সাধুকে সিংহাসনে বসিয়ে রাজা খালি গায়ে খালি পায়ে নিচে বসে বলছে, এইবার বলুন আপনার ভগবান কি করতে পারে। তখন সাধু হাসতে হাসতে বলছে যে এখনো বলতে আমার ভগবান কি করতে পারে। আমার ভগবান যদি মনে করে ভক্তের মধ্যে ওই রাজাকে ফকির বানিয়ে গায়ে খালি পায়ে মাটিতে বসিয়ে দিতে পারে, আর রাজাকে আর এই পথের ভিখারিকে মাথায় ওই ব্রাস মুকুট পরিয়ে সিংহাসনে বসিয়ে দিতে পারে, তাহলে আমার ভগবান কি পারে না? তুমি ভেবে দেখেছো? তাহলে এইবার বলো যে তোমার ভগবান কি করতে পারে না। বলে সাধু সাধু বলছে, বলো রাজা তোমার রাজ্যে যদি কেউ অপরাধ করে, চৌর কার্য করে, তুমি কি করো? বলে লাথি মেরে তাকে রাজ্য ছাড়া করে দিও। বলে আমার ভগবান ওটাই পারে না। শত অপরাধ করো, শত অন্যায় করো, শত গালি দাও, হলো গালি খাওয়া ঠাকুর। জগতে অনেক ভগবান অনেক দেবদেবী দেখা যায়, তাদেরকে যদি প্রণাম না করো সে তোমাকে অভিসম্পাদ করবে। কিন্তু এই দয়াময় কৃষ্ণ গালি খাওয়া ঠাকুর, এমন প্রেমের ঠাকুর জগতে দেখা যায়। গোপীরা কত গালাগালি দিচ্ছে,
কোনো রাগ নাই, আনন্দ আনন্দ মহা আনন্দে ভেসে আছে। জীবনের এত কষ্ট, এত দুঃখ, কিন্তু দেখুন জগতের জগ থেকে বড় বিষধর সাপ কালিয়নাগ, তার উপরে উঠে ভগবান কৃষ্ণ বাসুদেব কিন্তু নৃত্য করছেন। তিনি দেখাচ্ছেন জগৎকে, আমি হলাম রসের ঠাকুর। যদি ভজনা করতে হয়, যদি রসকে আস্বাদন করতে হয়, তাহলে তোমরা আমার চরণ শরণাস্বাদন। সচ্চিদানন্দ এই জগতে বাঁচতে গেলে কিছু রসকে আস্বাদন করে থাকতে। আমরা ঠাকুর রামকৃষ্ণের কথা জানি। ঠাকুর রামকৃষ্ণদেব খুব ভোজন রসিক ছিল, খুব পেটুক, খাওয়া দাওয়া খুবই পছন্দ করত, আর খিটখিটে ছিল। মা সারদা যখন রান্না করতেন শুধু বলতো আজকে এটা লবণ হলো না, এইটা হলুদ বেশি হয়েছে, এইটা মশলা বেশি হলো না, রোজ বলতেন। মা সারদা একদিন রাগ করে বললেন যে তুমি, তোমার বাণী সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে, তোমার স্মরণে এসে বিবেক থেকে বিবেকানন্দ তৈরি হয়ে গেছে, আর তুমি 24 ঘন্টা খাওয়া নিয়ে পড়ে আছো। তখন ঠাকুর রামকৃষ্ণ মন খারাপ করে বলেছিল, শুকনো করে মুখটা, যে দেখিস আমি নিজেকে আচ্ছাদন করে রেখেছি খাবার মধ্যে ডুবি। কেন? জগতে বাঁচতে হলে কোনো কিছু আশ্রয় করে থাকতে হয়, তাই আমি খাওয়ার রসিক, খাদ্যকে আশ্রয় করে রেখেছি। তুই দেখবি যেদিন আমার মুখ থেকে আস্বাদন চলে যাবে, তার 1 সপ্তাহের মধ্যে আমি পৃথিবী ছেড়ে অন্য লোকে চলে যাব, আমি অন্য লোকে চলে যাব। তাই কি করেছো মা? শোনো শোনো, একদিন মা সারদা রান্না করেছে, ঠাকুরকে পাবিয়েছে, ঠাকুর পেয়েছে, ঠাকুরও শয়নে গেছে। মা সারদা খেতে বসেছে, খেতে বসে দেখছে যে তরকারিতে লবণ হয় না, টোটালি লবণ হয় না। মা তাড়াতাড়ি খেয়ে ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর, ও ঠাকুর, অন্যদিন একটু কম করলে কত বকাবকি করো, আর আজকে টোটালি লবণ দেয় নেই, তুমি তো কিছু বললে না। ঠাকুর রামকৃষ্ণ একটাই কথা বলেছিল, যে আজ তো আমি আর বুঝতে পারে না লবণ হয়েছে কি হয়েছে কি না। সঙ্গে সঙ্গে সারদা মা বিবেকানন্দকে চিঠি লিখে বলে দিল যে তুমি তাড়াতাড়ি আসো এখানে, তোমার গুরুদেব ঠাকুর রামকৃষ্ণ আর 1 সপ্তাহের বেশি সে প্রাণ ধরে রাখতে পারবে। সে যে সচ্চিদানন্দ, রসের মধ্যে ডুবিয়ে রাখো রস। সে যে গালি খাওয়া ভগবান, এমন ভগবানকে তোমরা কেউ দেখেছ? দেখো না। ভগবানকে ভক্ত বলছে তুমি চোর, বলছে এটা আমার নিন্দা নয়, এটা আমার প্রশংসা। কেন? না আমি বাঁশি বাজিয়ে ভক্তের মন চুরি করি, তাই আমি চোর, আমি চোর। বলে তুমি ছোট লোক, বলে এটাও আমার নিন্দা নয়, এটা আমার প্রশংসা। বলে কেন? বলে দেখো, যে আমাকে হাকৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একবার সবাই ডাকতে পারে, সে মুচি কি ব্রাহ্মণ কাউরা কি কায়স্থ আমি দেখি না। একবার হাকৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকলে আমি তৎক্ষণাৎ তার হৃদয় সিংহাসনে চলে যাই। আমি যে ভক্তের ভগবান। বলে তুমি মানুষের বাচ্চা নও, বলে এটা আমার প্রশংসা, নিন্দা নয়। বলো যখন প্রহ্লাদ বিপদে পড়েছিল, তোমরা বলতে পারো সেই প্রহ্লাদকে যখন আমি গিয়েছিলাম বাঁচাতে, আমি কি মানুষ রূপে গিয়েছিলাম? নরসিংহ রূপে গিয়েছিলাম। ভক্ত যদি বিপদে পড়ে, ভক্তের জন্য আমি পশু রূপ ধারণ করতে পারি। আমি বৃন্দাবনে গরু রূপ ধারণ করেছিলাম, বাছুর হয়েছিলাম। তাই এমন ভগবান তোমরা কোনোদিনও দেখতে পাবে না। তাই রাজা যেই না এই কথা শোনা, রাজা ছিল নাস্তিক, ঈশ্বর বিশ্বাস করতো না। রাজ্যবাসীকে ডাকলে, রাজ্যবাসী শুনে যাও, শুনে যাও, আজ থেকে তোমরা কেউ আমার নিয়ম মানবে না। আজ থেকে ভগবান তোমাদের কাঁদবে, তোমরা কাঁদবে, তিনি হাসালে তোমরা হাসবে। তোমাদের আজ থেকে একটাই মাতা, একটাই পিতা, কে মহারাজ? বলে কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। হলের ভয় দাতা ভাবনা কৃষ্ণ হলের ভয় দাতা ভাবনা পিয়ারা। ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ
ভজ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ নাম কৃষ্ণ চিন্তা ভজ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ তাই গৌর হরি হরি বলে ভজ ভজ কৃষ্ণ ভজ হরি হরি ভজ 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 কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ সেই মহাপ্রভু গৌর সুন্দর আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম নিয়ে নৃত্য করছেন, আর এদিকে নিতাই ভক্তগণকে সঙ্গে তিনিও হরিনাম কীর্তন করছেন। তাই দেখুন, সেই নিতাই হলেন গুরুতত্ত্ব। জগতে এই জগতে যদি কিছুকে পেতে হয়, আগে গুরুর চরণাশরণ বরণ করতে হয়, তবেই তুমি কিছু করতে পারো। কেন না, তুমি যদি গুরুকে ধারণ যদি না করতে পারো, তুমি এক পাও এগিয়ে যেতে পারবে না। শিষ্যরা বসে আছে, গুরুদেব দিয়েছে, জিজ্ঞাসা করছে, বলো শিষ্য, এই জগতে লোহার দাম বেশি না রূপোর দাম বেশি? সবাই হাত তুলে বলছে, গুরুদেব, এই জগতে লোহার থেকে রূপোর দাম বেশি। কিন্তু একটা শিষ্য মাথা নিচু করে আছে, সে কোনো কথা বলছে না। গুরুদেব গিয়ে বলছে, কি রে, সবাই বললো লোহার থেকে রূপোর দাম বেশি, তুই তো কিছু বললি না। শিষ্য বলছে, গুরুদেব, আমিও জানি, আপনিও জানেন যে লোহার থেকে রূপোর দাম বেশি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার রূপোর থেকেও লোহার দাম বেশি হয়ে যায়। কখন? যখন পরশমণির স্পর্শ লোহা পেয়ে যায়। তাই এই জগতে আমরাও সবাই লোহার মতো, আর এই জগতে একবার গুরুরূপ রামকৃষ্ণের মতো যদি গুরুর সান্নিধ্য পেয়ে যায়, বিবেকানন্দ যেমন বিবেক থেকে বিবেকানন্দ হয়েছিল, আমরাও গুরুর চরণ সে নিতাই প্রাণ নিতাই বলে, নিতাই গৌর হরি বল বলে আমরাও ভগবানের চরণ প্রান্তে যাবই যাব। তাই গুরু চরণ স্মরণ করো, নিতাই চরণ স্মরণ করো। বলে, নিতাই চরণে কিভাবে স্মরণ করব? বলে, এই তো, এই জগতে নিতাই হলো গুরু তত্ত্ব। তাই নরোত্তম দাস ঠাকুর বলছে না, ওগো নিতাই পদ কমল, ওগো কোটি চন্দ্র চন্দ্র শোষিতন, তাই পদ প্রবল কোটি চন্দ্র শোষিতন, যে ছায়ায় জগত জোনা, জগত হেন নিতাই নিতাই বিনে রে রাধা কৃষ্ণ পাইতে না, ভগনিতাই বিনে ভা রাধা কৃষ্ণ পাইতে না, তিরকরি ধর নিতাইয়ের তিরকরি ধর নিতাইয়ের অহংকারে মত্ত হইয়া নিতাই পদ বাসনিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশদিয়া, অসত্তরে সত্য করি মানি, প্রভু অসত্য দে সত্য কোটি নিতাইয়ের করুণা ব্রজেনাথা কৃষ্ণ পাবে, নিতাইয়ের করুণা হবে কৃষ্ণ পাবে, নিতাইয়ের চরণ দুখানি, নিতাইয়ের চরণ
আমার নিতাই মনে পর সুখী অবমানব বাবা বড় দুঃখী নিতাই মনে বড় সুখী নরোত্তম কেঁদে কেঁদে বল ওহে নিতাই এই জগতের এই সংসারের ঘাত প্রতিঘাত করে তোমার চরণে শরণ নিয়েছি। এই জগতে তুমি আমার মাতা, তুমি আমার এই জগতের সবাই ঘাত প্রতিঘাত করতে পার, এই সংসারকে যতই ভালোবাসো না কেন সে আজ আছে কাল তোমার কাছে থাকবে। কিন্তু এই সংসারে কত লাথি জাঠা খেয়ে তোমার কাছে এসেছি নিতাই। নরোত্তম বলছে নিতাই তুমি জানোই আমার চরণ ছাড়া করো নরোত্তম মন দুঃখী নিতাই মনে বড় সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মনে বড় সুখী রাখো রাঙা চরণে চরণ ছাড়া কোনো আমার চরণ ছাড়া কোনো ওই চরণ শরণ নিলাম চরণ ছাড়া কোনো ওই চরণে সদন দিলাম চরণ ছাড়া কোনো আমি অপ মহাই অপ রাধে বললে চরণ ছাড়া কোনো আমি মহাপ রাধি বলে চরণ ছাড়া কোনো আমি চিরই অপ রাধে বললে আমায় চরণ ছাড়া করো না। আমি মহাপ রাধি বলে ওই চরণে ঠাই দিব চরণ ছাড়া কোনো চরণে ঠাই দিব চরণ ছাড়া কোনো ওই চরণে ঠাই দিব আমায় চরণ ছাড়া কোনো মে নয় জন্মে জন্মে আমায় চরণ ছাড়া কোনো জন্মে নয় জন্মে জন্মে আমার চরণ ছাড়া কোনো হরি 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 চরণ ছাড়া কোনো ওই চরণে শরণ দিলাম চরণ ছাড়া কোনো চরণ ছাড়া কোনো সেই মহাপ্রভু গৌরসুন্দর যখন আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছেন সেই মহাপ্রভুর অপূর্ব রূপ দেখে আহা কি অপূর্ব দেখতে লাগছে আমার গৌরবই দেখো হে রিয়া যত কল্লীলা চল্লক যত কঠিন চলন রিয়া যত কল্লীলা চল্লক যত কঠিন চলন এরও কথারে ভাসে যত কঠিন চলন প্রেমের পাথার ভাসে দেখিয়া বিমল আনন্দ আমি বলাই আনন্দ সাগর এ রাধা মোহন বাসে রাধা মহন ভাসে দয়ার ধরে না আনন্দ ধরে নাগো গৌরব দর্শন করে আনন্দ আর হরে গৌর রূপ দর্শন করে আনন্দ ধরে নাগো
नंदन धन्ना कृष्ण नंदन धन्ना गुरुदा 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 नंदन धन्ना कृष्ण नंदन धन्ना कृष्ण नंदन धन्ना गुरुदा 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 गंधर्व गंधा बधिंद्र गंधा बधिंद्र गंधा बधिंद्र गंधा बधिंद्र गंधा
সজে মধুর মিলা বলিহারে শুধু কৃষ্ণ ভক্ত মায়েরা এবং বাবারা, আপনারা বাঁশির সাথে শ্রীখোলের অনেক রকম যুগলবন্দি দেখেছেন, অনেক রকম গান শুনেছেন, অনেক রকম রাগের উপরে অনেক কিছু শুনেছেন। আজকে একটুখানি অন্যরকম আমাদের সামান্য একটু চেষ্টা, এটাকে বলা হয় সওয়াল জবাব, মানে আমি প্রশ্ন করব এবং শ্রীখোলে তার উত্তর দেবে। খুব আনন্দের একটা বিষয়, কিন্তু মানে খুব মজাদার একটা নতুন ব্যাপার একটা। তো হবে এই জিনিসটা, হবে একটু? আচ্ছা, তাহলে এবার জোর করে তাই গৌড় হরিবল বলে উলুধ্বনি।